কি হতে চলেছে নির্মলার আসন্ন বাজেট? 2026-এর বাজেট বিভিন্ন দিক থেকে খুব তাৎপর্যপূর্ণ। কম বেশি সকলেই এই বাজেটের দিকে তাকিয়ে আছে। 2026-এর বিষয়টি আলাদা, কারণ এবার বাজেটের মাসখানেকের মধ্যে 5 রাজ্যের ভোটের বিউগল বাজবে। ফলে এবার সংস্কারের পাশাপাশি নির্মলা সীতারামের বাজেট জনমোহিনী হলে অবাক হওয়া কিছু থাকবে না। সমস্যাটা হলো পরিকাঠামো খাতে ব্যয় থেকে কর্মসংস্থান, আর্থিক বৃদ্ধি হার বজায় রাখা, আবার রাজকোষে ভারসাম্য রক্ষা নির্মলার কাছে চ্যালেঞ্জ অনেক। সেই সব চ্যালেঞ্জ আদৌ তিনি পূরণ করতে পারবে কি? 2026 সালের বাজেটে বিভিন্ন খাতে বরাদ্দের মাধ্যমে ভারতের উন্নয়নকে ঐতিহাসিক স্থানে উন্নীত করার জোর দেওয়া হবে। এই বছর যে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলির দিকে নজর দেওয়া হবে তার মধ্যে রয়েছে রেলওয়ে, অবকাঠামো, নগর উন্নয়ন, উৎপাদন, অটোমোবাইল, প্রতিরক্ষা, ইলেকট্রনিক্স, এআই। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ইতিমধ্যে ভারত অনেকটা এগিয়েছে। এবার আরও নতুন প্রযুক্তি আসবে বলেই বিশ্বাস। পরিবহন সহ বিভিন্ন শিল্পের মতে উৎপাদন বাড়াতে ও কর্মসংস্থান তৈরির জন্য আর্থিক বৃদ্ধির গতি ধরে রাখার উল্লেখযোগ্য ভূমিকা নেয় পরিকাঠামো। বৃদ্ধির হার ধরে রাখতে গেলে মোদী সরকারকে পরিকাঠামো ক্ষেত্রে প্রায় দ্বিগুণ বরাদ্দ করতে হবে। মার্কিন শুল্ক চাপের মধ্যে রপ্তানি ক্ষেত্রকে সুরাহা ও ভারতের কর্মসংস্থান বৃদ্ধিতে নজর দিতে হবে অর্থমন্ত্রীকে। স্বাস্থ্য সেবা, পর্যটন, কৃষি এবং সরবরাহের মতো অন্যান্য ক্ষেত্রগুলিতেও সরকারকে বরাদ্দ বাড়াতে হবে। এবারের বাজেটে বাড়তি নজর দেওয়া হতে পারে রিয়েল এস্টেট শিল্পকে। আম জনতাকে বিনিয়োগ থেকে যাতে ভালো রিটার্ন পাওয়া যায় সেই জন্য সুদের হারে বড় বদল আশা করছে। এদিকে সামনেই বাংলা, কেরল, তামিলনাড়ু, অসমে ভোটমুখী এই 5 রাজ্যে বড় পরিকাঠামো বিনিয়োগ করতে পারে সরকার, বিশেষ করে কেরল এবং বাংলায়, কারণ এই 2 রাজ্যকে আগামী দিনে পাখির চোখ করেছে মোদী সরকার। ব্যুরো রিপোর্ট, টার্গেট নিউজ, কলকাতা।